Hi, welcome to a new episode of Style Hustle by Ankita. So আজকে আমি ট্রেনে উঠে পর ক্যামেরাটা অন করেছি আর যাচ্ছি হচ্ছে ফটোশুটে। আই নো অনেকে কমেন্ট করবে, অনেকে বলবে যে তুমি তো ফটোশুটস আর শ্যুট ছাড়া কোনো তো ভিডিও দাও না, সো কোথাও গেলে নিশ্চয়ই তুমি শ্যুটেই যাবে। তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আমি তো চেঞ্জ করতে পারবো না, সো আমি যেটা করি সেটাই আমি ক্যামেরাতে আনার চেষ্টা করি। আমার ব্লগ করতে ভালো লাগে তাই আমি ভিডিও বানাই। সো যাদের প্রবলেম তারাই ভিডিওটা কিন্তু স্কিপ করে দাও। তো চলো এবার মেন টপিকে আসা যাক, মানে আমার ভিডিও যেটা টপিক, আমি যে কথাগুলো বলবো সেটাতে আসা যাক। তো আমরা গেছিলাম হচ্ছে শ্যুটে, আমি আর শুভাশিসকে দেখালাম, ওরই একটা শ্যুট ছিল, ওর ফটোশ্যুট ছিল, সেখানে আমি গেছিলাম অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট। বাঁকুড়া থেকে জানোই যে পুরুলিয়া লাইনে ট্রেনের কতটা সমস্যা, একদিন লেট করে দিচ্ছে বা ট্রেন বাতিল হয়ে যাচ্ছে। তো আমরা রিস্ক না নিয়ে বাঁকুড়া থেকে ফার্স্টে আদ্রা গেছিলাম, দেন ওখানে কিছু লাঞ্চ করার পর লাঞ্চের কোনো কিচ্ছু ছিল না, তো সামনে স্টেশনে পাওয়া গেছিলো ইডলি, যেটা অখাদ্য খেতে ছিল। বাই গড, তোমরা যদি আদ্রা যাও প্লিজ না খেতে পেলেও না এই ইডলিটা অন্তত ট্রাই করো না, প্রচণ্ড বাজে খেতে। দেন লস্যি নিয়েছিলাম অ্যান্ড প্রচণ্ড গরম ছিল বলে একটা ঠান্ডা নিয়েছিলাম। অ্যাকচুয়ালি এটা আমাদের ব্রাঞ্চ ছিল, কারণ আমরা ব্রেকফাস্ট করে চাপিনি আর লাঞ্চের প্রায় সময় হয়ে গেছিলো, আর সেই কারণের জন্য আমরা একসাথেই করে নিয়েছিলাম। প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর আবার আদ্রা থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন এলো, তো ফটাফট ওটাতে উঠে গেলাম। ভয়ে ভয়ে ফার্স্টে চেপেছিলাম, কারণ ভাবলাম হঠাৎ করে যদি আবার ক্যান্সেল করে দেয় আবার টাইমলি না পৌঁছাতে পারি, কারণ জানোই যে কতটা অবস্থা খারাপ এই সাইডের ট্রেনে। যাই হোক, ঠাকুর ঠাকুর করে আমরা পুরুলিয়া ফাইনালি পৌঁছালাম। স্টেশনে নেমে পর হাঁটা পথেই ছিল হচ্ছে মেকআপ আর্টিস্টের বাড়ি, যেহেতু আমাদের ফার্স্ট টাইম কাজ ছিল মেকআপ আর্টিস্টের সাথে অ্যান্ড ফার্স্ট টাইম আমরা যাচ্ছি ওনার বাড়ি, তো লোকেশনটা ভালো করে বুঝে নেওয়ার জন্য শুভাশিস সেখানে ফার্স্টে কল করে জেনে নিল কোথায় কি লোকেশন না লোকেশন, বিকজ এখানে যে টোটোওয়ালাগুলো ছিল মেকআপ আর্টিস্টের যে অ্যাড্রেসটা বলতে বলেছিল ওটা বললে ওরা বুঝতে পারছিল না কোথায় কি জানি, এরকম অনেক কিছু বলছিল। তো সেই কারণের জন্য আমরা ম্যাপ দেখে হেঁটেই গেলাম। খুব একটা দূরত্ব ছিল না, বাট রোড ছিল বলে প্রচণ্ড গরম লাগছিল অ্যান্ড হাঁটতে হবে বলে আমরা দুজনে মজা ফুর্তি করে, মানে জোক শেয়ার বা কোনো পুরোনো কথা এইসব বলতে বলতে চলে গেছিলাম মেকআপ আর্টিস্টের বাড়ি। আমরা টাইমলি একদম ডট টাইমে পৌঁছে গেছি। তো গিয়ে দেখি কি এখনও মডেল রেডি হয়নি, প্রায় অনেকক্ষণ ওয়েট করার পর এদিকে ফটোগ্রাফার মানে শুভাশিস ব্যাকগ্রাউন্ড রেডি করে অ্যান্ড ফাইনালি মডেল প্রায় রেডি হয়ে যায় অ্যান্ড আমাদের শ্যুট শো চালু হয়ে যায়। অনেক মানুষের ধারণা যে ফটোশ্যুট খুব ইজিলি হয়ে যায়, যে কেউ ফটোশ্যুট করতে পারে, যে কেউ ছবি তুলতে পারে, যে কেউ মডেল সাজতে পারে, যে কেউ মেকআপ আর্টিস্ট হতে পারে। তাদের জন্য বলি একদমই না। একটা ভালো শ্যুট অ্যারেঞ্জ করা, যে লুক মেকআপ আর্টিস্ট দেবে সেই লুকটাকে ফুটিয়ে ওঠা, সেইভাবে পোজ দেওয়া অ্যান্ড দেন ফাইনালি আউটপুটটাকে বার করা ইজ অনেক খাটনির ব্যাপার থাকে। যেমন একটা মেকআপ আর্টিস্টকে ভাবতে হয় একটা মডেল চুজ করতে গেলে তার ফেসে কেমন মেকআপ যাবে, কোন লুকটা যাবে, অনেক রকম ভাবনা থাকে, ড্রেস জুয়েলারি কোনটা মানাবে, সেরকম একটা মডেলকেও প্রচুর খাটতে হয় সেই লুকটার অনুযায়ী পোজ দেওয়া। 6-7 ঘন্টা লেন্স পরে থাকা চোখে অ্যান্ড তারপর যদি ধোঁয়া ধুলো আগুন এইসব নিয়ে শ্যুট থাকে, তেন বুঝতেই পারছো কতটা আমাদের কষ্ট হয়। অ্যান্ড তারপর ফটোগ্রাফারের কাজ থাকে এডিটিং, তাদেরকেও প্রচুর খাটতে হয় একটা এডিটিংয়ের পেছনে, এমনি এমনি কিচ্ছু হয় না। তো ফাইনালি আমরা শ্যুট কমপ্লিট করে এখানে টোটো নিয়ে চলে গেলাম স্টেশন এ। তার কিছুক্ষণ পরে নেহা আসে আমাদের সাথে অ্যাড হয় আর ও মেকআপ নিয়ে চলে আসে, কারণ ট্রেনের টাইম হয়ে গেছিলো, আমরা একসাথেই বাঁকুড়া ফিরবো। এতক্ষণ অবধি আমাদের দিন বলো শ্যুটস বলো সব কিছু ভালোই কাটে, বাট যখন আমরা ঝাঁটি পাহাড়িতে এসে পৌঁছাই দেন যে অবস্থাটা, সো যেটার জন্য আমি ব্লগটাকে এন্ড করলাম। তো অবভিয়াসলি আমার একটা মিনি ব্লগটাকে এন্ড করতে হবে, সে কারণ তো হচ্ছে মানে আছেই, তো আমি এমনিও এন্ড করে দিতে পারতাম, বাট আমি ক্যামেরাটা অন করে আমি কিছু কথা তো দেখতেই পেলে যে আমি একটা শ্যুটে গিয়েছিলাম শুভাশিসের সাথে। তো তারপরে লাস্টে একটা জিনিস তোমাদেরকে দেখালাম, যে কি হঠাৎ করে ট্রেনে উঠে পড়া এই জিনিসটা
তো অ্যাকচুয়ালি কী হয়েছে, ঘাটি পাহাড়িতে একটা মেলা চলছিল, যেটা কিনা সেদিনও ছিল। তো যে ট্রেনটাকে আমরা চেপেছিলাম, সিরিয়াসলি তোমরা ফার্স্টে দেখলে যে কতটা মানে নর্মাল ছিল, মানে নর্মাল থেকে অনেক পাবলিক কম ছিল ট্রেনের মধ্যে। তো তারপর ঘাটিপিয়ালি যখন আমরা স্টেশনটা আসি, সেখানে মেলার কারণে প্রচুর প্রায় মানে 4 থেকে 5 হাজার মানুষ চেপেছে। সিটগুলো তো ভরে গেছে, তারপর ট্রেনটাতে প্রচুর ভরে গেছে, মানে একটা মানুষ এদিক থেকে ওদিকে দেখা যাবে না, যাওয়া যাবে এইরকম একটা অবস্থা। তার মধ্যে আমি তোমাদেরকে কিছু কিছু দেখালাম যে কি রকম মানে ওই যে ছেলেগুলো করছিল, মানে অসভ্যতামি যাকে বলে অ্যাকচুয়ালি। তো আমরা 3 জন ছিলাম, যে আজ শ্যুটে ছিল হচ্ছে নেহা, তো নেহা, আমি আর সুভাশিস ছিলাম। তো আমাদের অ্যাকচুয়ালি বাইকটা ছিল হচ্ছে ছাতনাতে, তো আমরা ভেবেছিলাম ছাতনাতে নেমে যাবো আর নেহা চলে যাবে বাঁকুড়া, মানে 3 জনও বাঁকুড়াই যেতাম, বা যেহেতু আমরা ছাতনা থেকে ট্রেনটা ধরেছিলাম তো আমাদের বাইকটা ওখানেই রাখা ছিল। তো ওই ঘটনাটার পর সিরিয়াসলি একটা ওই কামরাতে একটা সিঙ্গেল মেয়ে ছিল না। আর তারপরের মধ্যে যদি আমি ওকে রেখে আসতাম না, সিরিয়াসলি ওটা প্রচুর খামতো। তার জন্য আমরা কি ভাবলাম যে 3 জনাতে যাই হয়ে যাক, 3 জনাতেই আমরা একসাথে চলে যাবো, কারণ কিনা একটা ও সিঙ্গেল মেয়ে ছিল, তার মধ্যে তোমরা দেখতেই পেলে কতটা নোংরামি করছিল ওরা। তোমরা জানো যে আমরা যখন শ্যুটে যাই হয়তো অনেক তাড়াতাড়ি শ্যুটটা শেষ হতে, মানে অনেকে তাড়াতাড়িতে মেকআপ আমরা অনেক সময় তুলি না, তো হয়তো এক মাথা সিঁদুর রয়ে গেছে, তো সেই অবস্থায় আমাদেরকে বেরিয়ে আসতে, কারণ আমাদেরকে ট্রাভেল করতে হবে এতটা দূরে। তো যারা বাঁকুড়া থেকে পুরুলিয়া এখন জানছো যে ট্রেনের প্রচুর অবস্থা খারাপ, ট্রেনের কোনো টাইম টেবিল নেই, ইভেন হয়তো সকালের ট্রেন হয়তো পরের দিন ঢুকছে, রাত্রে ঢুকছে। তো এই ট্রেনটাতে যখন আমার এটাই ছিল, এটা আমরা 9টায় নেমেছিলাম, 9টায় ছিল, 9টা সাড়ে 9টায় বাঁকুড়াতে ছিল। ওই ট্রেনটা মিস করলে হয়তো আর অনেক লেট হয়ে যেত, সেটা একটা মেয়ের পক্ষেও খুব একটা ভালো নয়, কারণ অত রাতে বাড়ি ফেরা, একটা শ্যুটের একটা টাইম, সব কিছুর একটা টাইম টেবিল থাকে। সো যাই হোক, তো ফার্স্ট থেকে যখন ওরা ট্রেনে উঠেছে তখন থেকে মানে কি বলবো, প্রথমে নেহাকে, যে মডেল ছিল নেহা, তো সিঁদুর দেখে প্রচণ্ড বাজে বাজে কথা বলে, সিঁদুর পরে আছে হ্যান ত্যান অনেক রকম কথাবার্তা বলে। তারপরে আমাদের সাইডে প্রচুর এই ছেলেগুলো যখন নোংরামি শুরু করে, মানে প্রচণ্ড বাজে মুখের কিস্তি ইউজ, মানে এত স্ল্যাং ইউজ করে, মানে মুখের কিস্তি দিচ্ছিল। তারপরে পেছন থেকে মানে এরকম অনেকগুলো লোক ছিল, তো পেছন থেকে এরকম মানে উঠে উঠে ঝাঁপি ঝাঁপি দেখছিল যে এই মেয়েগুলোকে দেখ হ্যান ত্যান, মানে প্রচণ্ড। তারপর ওদের ভাষায় প্রচুর মানে এত বাজে বাজে কথা বলছিল, মানে দেখবে আমরা হয়তো ভাষাগুলো জানি না, কিন্তু কিছু কিছু ওয়ার্ড শুনে না বুঝতে পারা যায় যে ওরা কী কথা বলতে চাইছে বা কি বলছে। সিরিয়াসলি মানে এরকম আমার তো মনে হয় না যে ওরা ট্রেনে কেউ একটা সিঙ্গেল মানুষের টিকিট নিয়ে চেপেছিল, তারপরে এইরকম অবস্থা। মানে একটা মানে কি বলবো, মানে জোর করে জাস্ট একটা জিনিস। তারপরে আমরা যখন নামছিলাম, তা কি আমাদেরকে সুভাষিস যখন নেমে যায়, আমাদের দুজনকে আটকে দেয়, মানে যেতে, মানে কি অ্যাকচুয়ালি মানে কতটা নোংরা মানুষ হলে হয়, হাতটাকে এরকম করে রেখে দিচ্ছে বা এরকম করছে, মানে কি যাতে গায়ে ঘেঁষে ঘেঁষে আমরা অ্যাকচুয়ালি পেরোবো, মানে মেয়েদের গাতে হাত দিতে পারবে, এইরকম একটা ইন্টেনশন নিয়ে ওরা ছিল। তো প্রচণ্ড নোংরা। তারপরে তো একটা মুখের বাজে গালিগালাজ, মুখ বার করে এই করে ও করে, প্রচণ্ড। সেই দিনটা মানে সিরিয়াসলি এতটা বাজে কেটেছে। এখনকার দিনেও এইরকম মেন্টালিটি পাবলিক থাকে না, সিরিয়াসলি মানে যাই ইন্ডিয়া কেন এত পেছনে এইসব মানে কিছু পাবলিক, মানে ইলিটারেট আনওয়ান্টেড পাবলিকদের জন্য না এখনও আমাদের কান্ট্রি এতটা পেছনে, সিরিয়াসলি। আজ যদি আমি ধরেই নিলাম যদি ওই একটা মেয়ে ওর না হোক, হয়তো আমি ওই সিচুয়েশানটা পড়তে পারতাম বা অন্য কেউ মেয়ের সিচুয়েশানটা পড়তে পারতো। একা একটা মেয়েকে যদি কিছু, আমি যদি ওখানে একাই থেকে যেতাম, মানে সিরিয়াসলি বুঝতেই পারছো যে কী জিনিসটা হতো। পুরো কামরাটা একটা মেয়ে নেই, এত নোংরা। আর হ্যাঁ, ছিল না এটা নয়, ওরা যখন ওদের সাথে কিছু মহিলা ছিল, বাস তারাও ওই রকম ক্যাটাগরিতে। প্রথমত ওরা সবাই খেয়েছে, ওরা আদিবাসী মাঝি টাইপ, মাঝি ওই রকম ছিল, ওদের ভাষাটাই আলাদা, সাঁওতাল এইরকম, প্রচণ্ড গন্ধ গায়ে। তারপর কি যে খেয়েছিল, মানে পুরো মুখ থেকে গন্ধ আসছিল, এত নোংরা।
মানে সিরিয়াসলি এতটা বাজে ছিল ওরা। মানে আমি কাউকে মেনশন করে খারাপ বলতে চাইছেন, হ্যাঁ অনেক পাবলিক হয় যারা এরা এই ভালো, বাট এদের ল্যাঙ্গুয়েজ দেখে আমার যতটা মনে হলো এরা মাঝি বা সাঁওতাল টাইপ কিছু একটা হবে, কারণ ওদের ল্যাঙ্গুয়েজটা আলাদাই ছিল, মানে ওই রকম টাইপেরই ছিল। তো ওই রকমই ছিল। তো ওই ঘাটিবাড়িতে মেলা হচ্ছে, তো সেইখানে গেছিলো আর প্রচণ্ডভাবে নোংরামি করছিল আমাদের সাথে ট্রেনটাতে। তো সিরিয়াসলি মানে সেই দিনটা মানে এতটা বাজে গেছে না, কি বলবো, যে এইরকম পাবলিক এখন আছে, মানে জিনিসটা ভাবলেই না আমার মাথাটা মানে একদম কি বলবো। বাট কিছু করার নেই, এতগুলো মানুষের কাছে আমরা মেয়েরা কিছুই করতে পারবো না, সেটা আমরা জানি। তো যাই হোক, চলো ব্লগটাকে এন্ড করবো। দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে। তো এটা মিনি ব্লগ তো হলো না, অনেক বড় একটা ব্লগ হয়ে গেল। তো যাই হোক, কিছু করার নেই, বাট এই কথাগুলো আমি শেয়ার না করে থাকতে পারলাম না, মানে সিরিয়াসলি।